হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ড্রাই চিকেন রেসিপি। ড্রাই চিকেন বানানোর জন্য যা যা উপকরণ লাগবে এখানে কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু প্রথমেই শুকনো কড়াইয়ে একটু ভেজে নেওয়া হয়েছে, তেল ছাড়া অবশ্যই। এবার এগুলোকে এক এক করে গুঁড়ো করে নেওয়া হবে, আর যেগুলো বেটে নেওয়ার সেগুলো এক এক করে কিন্তু বেটে নেওয়া হচ্ছে। ব্যাস, আশা করছি প্রত্যেকের মশলাগুলো চেনা, তাই তো? আর যদি চেনা না হয় তাহলে ভিডিও দেখতে থাকুন, আমি এক এক করে অবশ্যই বলবো। তো এবার কড়াইয়ে তেল গরম করতে দেওয়ার পালা। তেলটা হালকা গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো কিন্তু হালকা একটু ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়া বলতে তোলা হবে না, জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে নেওয়া। কেন? কারণ ড্রাই চিকেন রেসিপি যেহেতু ধৈর্য সহকারে কষাতে হবে যাতে চিকেন ছেড়ে না যায়, তার জন্য এটা একটু করে নেওয়া হবে। চিকেনটা আগেই ম্যারিনেট করে রাখা ছিল। ব্যাস, এবার চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজ দিয়ে নেওয়া হবে। এক এক করে বেটে রাখা রসুনও দিয়ে দেওয়া হবে, বেটে রাখা আদাও। এবার এটা ধৈর্য সহকারে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু মেন 3টে মশলা পড়ে গেছে। একটু কষানোর পর কুচিয়ে রাখা পেঁপে দিয়ে নিয়ে আরও ভালো মতন কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো অপেক্ষা করতে হবে লো ফ্লেমে রেখে তেল ছাড়া অবধি, কারণ তখনই কিন্তু নেক্সট প্রসেসে যাওয়া হবে। এবার তেল ছেড়ে আসলে তার মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী নুন আর পরিমাণ অনুযায়ী চিনি। যে যেরকম পরিমাণ চিকেন নেবেন এই জায়গাটা কিন্তু সেরকম পরিমাণই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যেরকম নুন হলুদের স্বাদ বোঝেন সেই অনুযায়ী। আমার এখানে যতটুকু পরিমাণ সেই অনুযায়ী নেওয়া হয়েছে। এবার একটু ভালো মতন কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নেওয়ার পর এবার পালা গুঁড়ো মশলা দেওয়ার। এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, গোটা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। ব্যাস, তেলও ছাড়ছে। তো এবার একটু ভালো মতন খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেন ছেড়ে না যায়। দেখতেই পাচ্ছেন চিকেনে বেশ মশলা কিন্তু প্রায় মাখামাখি হয়েই গেছে। প্রায়ই বলতে পারেন চিকেনটা মোটামুটি রেডি, তাও আর একটু বেশি কষাতে হবে। তো এই চিকেনের রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন, অসাধারণ লাগবে। ব্যাস, লাস্টে সামান্য একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেওয়া হয়েছে। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।